ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, এডিটিং করা হয়েছিল না বিদায় ছাড়তে পারিনি। তো আজকে এডিটিং করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাহারান রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হলো দেশি মুরগি দেশি আলু দিয়ে ঝোল। তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে এর ভিতরে আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু পানি দিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে সেহেতু মশলাটা কষানো হয়েছে। এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো ততক্ষণ সাথেই থাকুন মাংসটা রান্না অবধি পর্যন্ত। একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আবার একটু মাংসের সাথে কষিয়ে নেব। মাটির চুলাতে রান্না কিন্তু খেতে খুবই মজা লাগে। আমরা আর যে কোনো চুলাতে রান্না করি না কেন, গ্যাসের চুলা, ইলেকট্রিক কুকার, রাইস কুকার, কোনোটাতেই কিন্তু এতটা স্বাদ হয় না যতটা স্বাদ হয় লার্কির চুলাতে। তো মাংসটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ, যেহেতু এটা দেশি মুরগি, সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে, তাই একটু পানি বেশি দিয়ে রান্না করব। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিন এবং নিজেও সম্পূর্ণ ভিডিও দেখুন এবং গঠনমূলক কমেন্ট করুন। আবার বলবেন গঠনমূলক কমেন্ট কী? গঠনমূলক কমেন্ট হচ্ছে একটা ভিডিও দেখছেন, ভিডিওতে কী লেখা হয়েছে, কী ভয়েস দেওয়া হয়েছে, কী রান্না হয়েছে, সেই সম্পর্কে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করা। তো রান্না হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। এখন রান্নাটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।